This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ বাবু, শুভজিৎ রয়েছি, আপনি তো শুনেছেন বিষয়টা, আপনার প্রাথমিক রিয়াকশনটা আগে নিয়ে নেই। দেখুন, আমার প্রাথমিক রিয়াকশন হচ্ছে, গতকালই আমি পোস্ট করেছিলাম, যখন কুণাল বাবু এই অডিও ক্লিপটা বাজারে ছাড়লেন, প্রথম উচিত ছিল পুলিশের, যদি পুলিশ যথার্থই তদন্ত করতে চান, কুণালকে হেফাজতে নেওয়া। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কুণাল বাবু এই অডিও ক্লিপ কোত্থেকে পেলেন, তাকে কে দিল? এবং আমার তো নিজস্ব আশঙ্কা যে এই গোটা ব্যাপারটাই তৈরি করেছেন কুণাল বাবু তার লোকজন এই ডাক্তারদের আন্দোলন ভাঙার জন্য। এখন পুলিশ কলতানকে গ্রেপ্তার করেছেন কেন? এটাও স্ক্রিপ্টেড। কুণাল বাবু তো বলবার চেষ্টা করেছিলেন যে এটা বামপন্থী সংগঠন যুক্ত আছে, এখন সেটাকেই মান্যতা দেওয়ার জন্য পুলিশ আজকে কলতানকে হয়তো গ্রেপ্তার করেছেন। কিন্তু আমাদের দাবি হবে, আমি অন্ততপক্ষে মনে করি যে এইটাও সিবিআই এর তদন্তের আওতাভুক্ত হওয়া উচিত। যেহেতু সিবিআই এই হত্যাকাণ্ড এবং দুর্নীতি নিয়ে তদন্ত করছে, সেই তদন্তকে বিপথে পরিচালিত করবার জন্যই এই প্রক্রিয়াগুলো। এবং সময় মতো সিবিআই কে আমাদের অনুরোধ করব, তারা এই তদন্ত শুরু করুন এবং এই পুলিশ তার নির্লজ্জ ভূমিকা আবার মানুষের সামনে নিজেদের ব্যর্থতাই প্রমাণ করছেন। বিকাশবাবু, একটা রাজনৈতিক দল একটা অডিও ক্লিপ সামনে নিয়ে আসছে, তারপরে পুলিশের তরফ থেকে সুমোটো করা হচ্ছে, পুলিশ গ্রেপ্তার করছে, আইনি ভিত্তি কি আছে গোটা বিষয়টার? না, পুলিশের কাছে তো গ্রেপ্তার করার আইনি অধিকার আছে। প্রশ্ন হচ্ছে, অধিকার থাকলেই সে অধিকারটা প্রয়োগ করার কত কোনো বাস্তব ভিত্তি চাই। যে কোনো পুলিশ, যে কোনো যারা তদন্ত করতে চান, তারা যদি আগে থেকে তাদের কাছে লিখিতভাবে না থাকে যে তোমাকে এইভাবে এগোতে হবে, তবে প্রাথমিক কাজ ছিল কিন্তু অডিও ক্লিপ যিনি বাজারে ছাড়লেন তাকে গ্রেপ্তার করা। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা, অডিও ক্লিপ তিনি কোথায় পেলেন এবং তাকে কে পৌঁছে দিল, তার সঙ্গে সেই অডিও ক্লিপের যারা তৈরি করেছেন তাদের কি যোগাযোগ, সেটা প্রাথমিক কাজ ছিল। সেই প্রাথমিক কাজ না করে শুধুমাত্র স্ক্রিপ্টেড কুণাল বাবু বলে দিয়েছেন বামপন্থী দল যুক্ত আছেন, অতএব আমাকে বামপন্থী কাউকে গ্রেপ্তার করতে হবে। কারণ আমার কণ্ঠস্বরের সঙ্গে হয়তো 50 জনের কণ্ঠস্বরের খানিকটা মিল থাকতে পারে, অতএব গুলিয়ে দাও বামপন্থী কাউকে গ্রেপ্তার করে। পুলিশের এই তদন্তটাও যে চূড়ান্তভাবে পুলিশের ব্যর্থতা এবং অপদার্থতা প্রমাণ করবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বিকাশবাবু, একদম শেষ প্রশ্ন, আজকে একটি ভাইরাল অডিও ক্লিপের ভিত্তিতে আপনাদের দলের যুব নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু দুদিন আগে ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তিনি বলছেন চিকিৎসকরা ট্রিটমেন্ট না করলে জনরোষে পড়বেন। তার বিরুদ্ধে এখনো পর্যন্ত 10টা 40 কোনো ব্যবস্থা কিন্তু কেউ নেয়নি, একটা এফআইআর দায়ের করা হয়েছে অবশ্য চিকিৎসকের তরফ থেকে। আমি আপনাকে যে কথা বললাম সে কথাটি পুনরাবৃত্তি করছি, এটা একেবারে তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষের নেতৃত্বে তারা যে ছক করেছেন, সেই ছকটার উদ্দেশ্য হচ্ছে এত বড় একটা আন্দোলনকে ভেস্তে দাও, এবং সেই আন্দোলনকে ভেস্তে দিতে গিয়ে তারা দায়বদ্ধতা এবং তার দায় চেষ্টা করছেন ভিন্নভাবে যারা আন্দোলনে মদত দিচ্ছেন তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য। এটা সোজা অঙ্ক। সুতরাং পুলিশ যদি আজকেই কুণাল বাবুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ না করেন, তাহলে বুঝবো পুলিশ কুণাল বাবুর কথাতেই বা তার দলের নেতাদের কথাতেই কাজ করছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ বিকাশবাবু। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুজান চক্রবর্তী। সুজানদা, শুভজিৎ রয়েছি, আপনি তো শুনেছেন গতকাল আমরা দেখলাম কুণাল ঘোষ সাংবাদিকদের সামনে একটা ভাইরাল অডিও ক্লিপ নিয়ে এলেন, তারপরে গতকাল পুলিশের তরফ থেকে সুমোটো মামলা করা হলো, একজনকে পুলিশ গ্রেপ্তার করলো গরফা থেকে, আর আজকে আপনাদের দলের যুব নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা বিষয়টা কিভাবে দেখছেন দলগতভাবে? এর পরবর্তী পদক্ষেপ কি করা হবে দলগতভাবে? কোনো আন্দোলনে নামবেন আপনারা বৃহত্তর? আমি গতকালকেই এই ভাইরাল ভিডিওর পরে বলেছিলাম, ভাইরাল ভিডিও এই শব্দটা, ভিডিও এবং অডিও তৃণমূল বিজেপি কিছুদিন ধরে ম্যানুফ্যাকচার করছে। এটা পারস্পরিকভাবে ওদেরও অভিযোগ ছিল, এটা ম্যানুফ্যাকচার। এটা কালকে আমার বলতে বা বুঝতে কোনো অসুবিধা হয়নি। ওরা যে ঘটনা ঘটাতে চায় তার জন্য কোনো একটা ছক তৈরি করেছে, এবং সেই ছকটার মূল লক্ষ্য হচ্ছে কাউকে বদনামি করো, আন্দোলনকে যাতে ভেঙে দেওয়া যায় তার মতন করে একটা ব্যবস্থা করো, এবং নিজেরা কোনো অপরাধ যা ওরা করবে আগে থেকে তার দায় কারুর না কারুর ঘাড়ে চাপিয়ে রাখা। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এইরকম একটা কোনো মনোভাবেই প্রশাসন চলছে। এটা একেবারে ফলস, স্পষ্টভাবে প্রমাণিত হবে। তৃণমূলের করে দেওয়া কোনো একটা বন্দোবস্তে পুলিশ কাজ করছে। ভরতপুরের এমএলএ যা যা বলেছে সবাই শুনেছেন, অন ক্যামেরা
সেটা নিয়ে কোনো অ্যাকশন নেই। কিন্তু এখানে একটা কিছু তৈরি করে কারুর না কারুর ঘাড়ে, বিশেষ করে যারা আন্দোলনে মদত দিচ্ছে তাদের ঘাড়ে ফেলে দাও, এই তৃণমূলের ছক, এটা স্পষ্ট হবে। পুলিশের উচিত কোথা থেকে অডিওটা আসলো, কে অডিওটা করলো, কি করে ওর কাছে কে পৌঁছলো, পুলিশ কুণালকে দিল নাকি অন্য কোনো জায়গা থেকে কুণালের কাছে আসলো, কুণালকে ধরে প্রথম জিজ্ঞাসাবাদ করাটা জরুরি ছিল। একতরফা মনোভাবে পুলিশ চলছে, এটা স্পষ্ট হবে। ধন্যবাদ সুজানদা। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, শুভজিৎ রয়েছি। আপনি তো গোটা বিষয়টা গতকাল নিশ্চয়ই দেখেছেন। এখন যে আপডেট, তাতে বাম যুবনেতা কলতান দাশগুপ্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। কুণাল ঘোষ রাজনৈতিক দলের একজন ব্যক্তিত্ব, একটা অডিও ক্লিপ নিয়ে এলেন, ভাইরাল অডিও ক্লিপ সাংবাদিকদের সামনে, তারপর পুলিশের তরফ থেকে সুমোটো করা হলো, গতকাল একজনকে গ্রেপ্তার করা হলো, আজকে একজনকে গ্রেপ্তার করলো। আইনি ভিত্তি কিভাবে দেখছেন গোটা বিষয়টা? দেখুন, এই আন্দোলনের মধ্যে সমস্ত দলমত নির্বিশেষে যুক্ত হয়েছেন, বামেরাও যুক্ত হয়েছেন, একটু অতি প্রাসঙ্গিক হবার চেষ্টা করছিলেন। কিন্তু কিসের ভিত্তিতে গ্রেফতার করা হলো, তার ভিত্তিটা কি? অডিও ক্লিপটা কি করে কুণাল ঘোষের কাছে গেল এবং সেই অডিও ক্লিপের উপরে ভিত্তি করে কিভাবে পুলিশ তাকে গ্রেফতার করলো, এটা সম্পর্কে তো সম্যক জানা আমাদের নেই। এবং তিনি কি বলেছেন তার তরফ থেকেও এখনো পর্যন্ত স্পষ্ট কোনো কিছু উঠে আসেনি। তবে কোনো রাজনৈতিক কর্মীকে যেভাবে তৃণমূল কংগ্রেস গ্রেপ্তার করে চলেছে, সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, রাজনৈতিক কর্মীর একটা নির্দিষ্ট দায়িত্ব আছে এবং দায়বদ্ধতা আছে। যে কোনো সামাজিক অনিয়মের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে, খুন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করবার অধিকার তাকে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একটা প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক দল, অসহিষ্ণু রাজনৈতিক দল, তারা এখানে বামেদের আক্রমণ করছে বলে একটা বার্তা দিতে চাইছে। কিন্তু একই সঙ্গে আবার দুর্ভাগ্যবশত এই তৃণমূল কংগ্রেসের সঙ্গেই সিপিআইএম পায়ে পা মিলিয়ে তারা লোকসভা থেকে ওয়াক আউট করছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, এবং তারা যে ঐক্যবদ্ধ আছেন ইডি সিবিআই এর তদন্তের বিরুদ্ধে, মানে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত যাতে বন্ধ হয়ে যাক, সেটার জন্য তারা ওয়াক আউট করছেন। এই সামগ্রিক ব্যবস্থাটা দেখার মতো। তবে কলতান দাশগুপ্তের এই গ্রেপ্তার নিঃসন্দেহে এটাকে খুব একটা গণতান্ত্রিক বলা যায় না। এবং পুলিশের কাছে যদি কারোর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো নাশকতার ঘটানোর একটা ছক তিনি তৈরি করছিলেন, এইরকম যদি অভিযোগ থাকে, তাহলে গ্রেপ্তার করতে পারে। কিন্তু আমার মনে হয় না, আমি যতদূর তাকে চিনি, আমি তার দল সম্পর্কে কোনো কথা বলতে চাই না, কিন্তু তাকে আমি চিনি, তিনি এ ধরনের কাজ করবার মতো কোনো মানুষ নন। সুতরাং এই গ্রেপ্তারকে আমরা মনে করছি এটাও আরেকটা স্বৈরতান্ত্রিক পদক্ষেপ ছাড়া অন্য কিছু নয়। ধন্যবাদ শ্রমিকবাবু।